চন্দ্রগ্রহের খারাপ প্রভাবের কারণে খিটখিটে মেজাজ, অতিরিক্ত রাগ, অধৈর্য, কাজে কর্মে অস্থিরতা হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্রে মুক্ত চন্দ্রগ্রহের শুভরত্ন বলা হয়। দেখে নেওয়া যাক মুক্ত রত্নের বিশেষ গুণগুলি। মুক্ত ব্যবহার করলে কি সুফল পাবেন আপনি কি জানেন? ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব রাশি, রত্ন, পাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। রক্তপ্রবাল পাথরের গুণাগুণ। মঙ্গল গ্রহের খারাপ প্রভাবের কারণে খিটখিটে মেজাজ, অতিরিক্ত রাগ, অধৈর্য, কাজকর্মে অস্থিরতা হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্রে রক্তপ্রবাল মঙ্গল গ্রহের শুভ রত্ন বলা হয়। দেখে নেওয়া যাক রক্তপ্রবাল রত্নের বিশেষ গুণগুলি। রক্তপ্রবাল ব্যবহার করলে কি সুফল পাবেন আপনি কি জানেন? আল কোরআনের ৫৫ নং সূরা আর রহমানের ২১ ও ২২ নং আয়াতে আল্লাহ তাআলা প্রবাল পাথরের কথা উল্লেখ করেছেন, যার মাঝ থেকে এসেছে মুক্তা ও প্রবাল। সুতরাং তোমরা আমার মানে আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? পবিত্র কোরআন শরীফে প্রবাল পাথরের বর্ণনা থাকার কারণে ইসলামের সেই শুরু থেকে মুসলমানদের নিকট প্রবাল পাথর খুব গুরুত্ব বহন করে আসছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবাল পাথরের তসবিহ পাঠ করতেন। এই রত্ন ধারণ করলে মঙ্গল শক্তিশালী হয়ে নিজের শুভ ফল বৃদ্ধি করে। প্রবাল পড়লে রক্ত চলাচলে ভারসাম্য থাকে। এই রত্ন ধারণ করলে আত্মবিশ্বাস বৃদ্ধি হয়। এর ফলে ব্যক্তি নিজের সমস্ত কাজ ভালোভাবে করতে পারে। প্রবাল নেতৃত্ব ক্ষমতাকেও বিকশিত করে। জীবনে আগত চ্যালেঞ্জ মোকাবিলায় জাতককে সক্ষম করে তোলে এই রত্ন। সম্পদ বৃদ্ধিতে, ভূসম্পত্তি লাভে, চর্মরোগ নিবারণে এবং বিরুদ্ধ মঙ্গল গ্রহের প্রতিকারার্থে সাহায্যকারী রত্ন হিসাবে ব্যবহার করা হয়। সূর্য ও নির্দিষ্ট গ্রহলোক থেকে তেজ শোষণ করে প্রবাল মানবদেহে তার নীরব প্রভাব ফেলে। প্রবাল প্রকৃতির শ্রেষ্ঠ উপহার। প্রথমত রক্তপ্রবাল পাথর শত্রুতার মাঝে জয় পেতে সাহায্য করে থাকে। সম্পদ লাভ বা সম্পদ বৃদ্ধিতে মঙ্গল গ্রহের প্রভাব থাকে বলে রক্তপ্রবাল পাথর এ সংক্রান্ত কাজে উপকারী। যে সকল মানুষ আর্মি, পুলিশ, ডাক্তার, অস্ত্র তৈরির ব্যবসায়, বিজ্ঞানী ও রিয়েল এস্টেটের ব্যবসায়ের সাথে জড়িত তাদের জন্য রক্তপ্রবাল পাথর উপকারী হতে পারে। রক্তপ্রবাল পাথর পরিবারের সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করে। সন্তানদের মঙ্গল অথবা সন্তান জন্মদানের ক্ষমতা বৃদ্ধির জন্য রক্তপ্রবাল পাথর ব্যবহার করা উপকারী। প্রবাল ব্যবহারে সম্প্রীতি, বন্ধুত্ব, সৌন্দর্য ও ঐক্য বৃদ্ধি পায়। মুক্ত পাথরের গুণাগুণ। চন্দ্রগ্রহের খারাপ প্রভাবের কারণে খিটখিটে মেজাজ, অতিরিক্ত রাগ, অধৈর্য, কাজে কর্মে অস্থিরতা হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্রে মুক্ত চন্দ্রগ্রহের শুভরত্ন বলা হয়। দেখে নেওয়া যাক মুক্ত রত্নের বিশেষ গুণগুলি। মুক্ত ব্যবহার করলে কি সুফল পাবেন আপনি কি জানেন? মুক্ত পাথরকে আরবিতে লুলু বলা হয়। আল কোরআনের ৫৫ নং সূরা আর রহমানের ২১ ও ২২ নং আয়াতে আল্লাহ তাআলা মুক্ত পাথরের কথা উল্লেখ করেছেন, যার মাঝ থেকে এসেছে মুক্তা ও প্রবাল। তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? মুক্তার রোগ নিরাময়কারী ক্ষমতা আছে, যা রোগ ব্যাধি এবং অসুস্থতা প্রতিরোধ করে স্বাস্থ্যের উন্নতি সাধন করে। এটি ত্বক, হার্ট, পরিপাক এবং প্রজনন প্রক্রিয়া এবং মস্তিষ্ক সহ নানা অঙ্গ প্রত্যঙ্গে ইতিবাচক প্রভাব সৃষ্টি করে। মুক্তা নানা ধরনের রোগ নিরাময় করে থাকে, যার মধ্যে রয়েছে হার্ট, আলসার, অবসাদ, দুশ্চিন্তা, হাইপার অ্যাক্টিভিটি, উচ্চ রক্তচাপ, ত্বকে ব্রণ সমস্যা, মহিলাদের অনিয়মিত মাসিক ইত্যাদি। মুক্তা একটি শীতল প্রকৃতির রত্ন। এ কারণে এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, জ্বর এবং অত্যাধিক তাপমাত্রা স্বাভাবিক করে এবং মস্তিষ্ক শক্তিশালী হয়। জ্যোতিষশাস্ত্র দ্বারা পরীক্ষিত আসল জৈবমুক্তা পরিধানে আপনি পেতে পারেন আধিপত্য এবং সৌভাগ্যপূর্ণ জীবন। এটি আপনার চারিদিকে অনুকূল পরিবেশ সৃষ্টি করবে এবং আপনার কাজ, পেশা, প্রজ্ঞা, সম্পর্ক এবং সম্পদ ইত্যাদির ক্ষেত্রে সফলতার পথ সুগম করবে। বিভিন্ন রঙের মুক্ত পাওয়া যায়: গোলাপি, নীল, রূপালি, হলুদ এবং কালো। যদিও বেশিরভাগই সাদা মুক্ত দেখা যায়। মানব দেহে মুক্তর রং ভেদে আলাদা আলাদা প্রভাব পরিলক্ষিত হয়। হলুদ মুক্তা ঐশ্বর্যের জন্য ভালো, লাল মুক্তা মানসিক সক্ষমতা এবং প্রজ্ঞা বৃদ্ধি করে, নীল মুক্তা পরিধানকারীর আধ্যাত্মিকতা জাগ্রত করে। অন্যদিকে সাদা মুক্তা সামাজিক মর্যাদা এবং খ্যাতি বৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। মুক্তা ধৈর্য এবং উদারতার রত্ন। এটি বদমেজাজি এবং অস্থির মানুষের ক্ষেত্রে ভালো প্রভাব সৃষ্টি করে। এটিকে একটি মহৎ রত্ন হিসেবে বিবেচনা করা হয়, কারণ বিশ্বাস করা হয় যে এটি নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভে সহায়তা করে। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।